আজকে যে রেসিপিটা তৈরি করব সেটা হলো গরুর মাংসকে হার মানাবে। ঠিক আছে? তো এই মাছটাকে আমরা একেকজন একেকভাবে রান্না করে থাকি। আসলে মজার ক্ষেত্রে দেখা যায় এই মাছটাই সেরা। তো এই মাছটা হলো বরিশালের মধ্যেই বেশিরভাগ পাওয়া যায়। এই মাছটা খেতে একদম মাংসের মতো স্বাদ লাগে। তো আজকে আমি এই মাছের রেসিপিটা শেয়ার করব ভুনা। তো চলো মাছটার নাম হলো মোচন ট্যাংরা। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো সকালবেলা রান্না করে সকালের নাস্তাটাকে একটু গুছিয়ে নিলাম বয়ামের মধ্যে ভরে। এখানে আমি আস্তে, আস্তে এগুলোকে গুছিয়ে নিলাম। আর আরেকটা বিষয় হলো এখানে আমি যে জিনিসটা তৈরি করেছি, এখানে কোনটা চা কোনটা রস যদি বলতে পারো অবশ্যই সবার পেজে গিয়ে সাপোর্ট করে আসবো। আর এখানে আমি প্রথমে মাছগুলোকে একটু মাজনি দিয়ে ঘষে নিয়ে পরিষ্কার করে নিছি বা চাইলে তোমরা হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে ঘষে নিতে পারো। তো এটাকে আমি খুব সুন্দর করে একদম ফ্রেশ করে নিয়েছি। এটার ভিডিওটা অন্য একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো মাছ খুব সহজে পরিষ্কার কিভাবে করা যায়, কিছু, কিছু মাছ মানে কি বলবো একদম সাদা ধবধবে হয়ে যায়। তো এখানে আমি মাছগুলোকে ভেজে নেব। আজকে নতুন কড়াইতে নামাইছি মানে কি বলবো এটাকে বসাইছি এটা দেখি কাত হয়ে রইছে। তো যাই হোক এখন আমি পেঁয়াজ বাটা রসুন বাটাম চাইলে তোমরা আদা বাটাও দিতে পারো একেকজন একেকটা দিয়ে আর কি রান্না করা যায়। এটা সব ধরনের মশলা দিয়ে রান্না করা যাবে। কারণ মশলাটা যদি আমরা ভালো করে কষিয়ে নিতে পারি তাহলে মাছের স্বাদটা আরও বেশি বেড়ে যায়। ঠিক আছে? এটা কিন্তু আমরা চাইলে অনেকে কিন্তু খুব যে গোল, গোল টাইপ করে কিন্তু এটাকে রান্না করা যায়, হ্যাঁ? মানে যে মানে বিষয়টা হলো এরকম আমি বলতে পারতেছি না। তো যাই হোক আমি কিন্তু মসলাটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখানে ২ টা মরিচ দিয়ে দিয়েছি কাঁচা মরিচ। তো এখানে আমি হালকা করে একটু কষিয়ে নিব ভাজা মাছগুলো। তো মাছটাকে কিন্তু চাইলে হালকা ভাজা যায় বা একদম অল্প ভাজার মধ্যে রান্না করা যায়। তারপরে দেখা যায় কড়াকড়ি ভাজা করলেও খুব মজার হয়। মানে যেভাবে খুশি সেভাবেই রান্না করা যায়। এটাকে মাখিয়ে রান্না করলে আরও বেশি স্বাদ লাগে। তো যাই হোক এখন তো আর আমার সংসারে ওইগুলো চলে না। তো যাই হোক আসলে বিষয়টা হলো এরকম আগে একসময় বাবার বাড়ি থাকতে অনেক মাখানো মাছের তরকারি খাইছি। এখন বাজি ছাড়া খাওয়া হয় না। তো এখন কিন্তু আমার মাছটা রান্না করা প্রায় শেষ। শুধুমাত্র ২ টা বেগুনের ফালি দিয়েছি সাথে। এভাবে সুন্দর মতো মাছটাকে ভেজে নিলাম। মানে সরি ভুনা করে নিলাম। এখন আমার রান্নাটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। তো খাওয়ার জন্য একদম রেডি দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ কত সুন্দর লোভনীয় হয়েছে। আর এখানে নতুন আলু দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে রান্না করব আজকে। কালীবাউস মাছ আসলে কালীবাউস মাছটা একটু ছোট টাইপের তবে এই মাছটা শুধু খালি ভুনা করলে বেশি ভালো লাগতো। তারপরে নতুন আলু যেহেতু উঠেছে নতুন আলু দিয়ে মাছের রেসিপিটা খুবই খেতে মজার হয়। জানি না আমার মতো কার কার এরকম পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাইবা। তবে আমার কিন্তু বেশ ভালো লাগে এই যে নতুন আলু দিয়ে মাছের তরকারি এভাবে খেতে আর যদি সাথে একটু টমেটো হয় বা সবকিছু মিলিয়ে মানে টমেটো অনেক সময় দেখা যায় ফুলকপি এগুলো দিয়েও ভালো লাগে। তবে শুধু খালি আলু দিয়ে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক রান্নাবান্না শেষ করে ফেলছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো। টাটা।